আমরা দেখেছি যে বাফে তাদের হিসেবটা ঠিকমতো দেয় না কোনো বছরই, হয়তো দুই একটা ম্যাচের দুই একটা বছরের পাওয়া যায়। বাফে কি তাদের আর্থিক বিবরণীটা পুরো প্রতি বছর বছর স্বচ্ছতার সাথে উপস্থাপন করে থাকে? না, এটা আসলে হচ্ছে কি আপনার বাফুফে গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর আয়োজন করার কথা, কিন্তু আসলে এটাও বাস্তবতা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে প্রতি বছর যদি আপনি এই যে আয়োজন করতে চান, এতগুলো কাউন্সিল 64 ডিস্ট্রিক্ট ক্লাব প্লাস বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রায় 150 মতো লোক একটা আয়োজন করাটাও অনেক ব্যয়বহুল। হয়তো একটা এজিএম করতে গেলে প্রায় আপনার অর্ধ কোটি টাকার মধ্যে ব্যয় হয়ে যায়। এই জন্য হয়তো অনেক ফেডারেশন বা ছোটোখাটো ফেডারেশন বা যারা একটু তুলনামূলক মানে আর্থিকভাবে দুর্বল তারা আসলে 4 বছর এক বছর অনেক অনেক ফেডারেশন এজিএম করতেও পারে না। বাট বাফুফে আসলে যেহেতু মনে করেন আপনার একটা ফিফার অধীনস্থ সংস্থা এবং আপনার দেশের শীর্ষ ফেডারেশন, এই জন্য আসলে বাফুফের এই জিএমটা মানে 4 বছর কাজী সালাউদ্দিনের সময় মনে হয়েছে শুধুমাত্র নির্বাচন যে বছর হয় শুধুমাত্র ওই বছর এজিএম হয়েছে বা এজিএম হয়েছে। মাঝে মধ্যে ধরেন আপনার খুব প্রয়োজনে 4 বছর মেয়াদ তো বাফুফে কমিটি হয়তো দুবার হয় বা একবার হয় বা এরকম হয় আর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে যখনই আপনার এজিএম হয় তখন আসলে আপনার এই একটা সামগ্রিক একটা ব্যয় বাফুফের ব্যয় ধরেন আপনার এটা আসলে নির্ভর করে অ্যাকাউন্ট যারা মেনটেন করে কোনভাবে তার ব্যয়কে দেখাবে। দেখা গেল যে আপনার ন্যাশনাল টিম খাতে ব্যয় দেখা গেল 2 বছর একসাথে করে দেখা গেল, কিন্তু এখন একটা সমস্যা কি আপনার এখানে যারা কাউন্সিলর হচ্ছে যারা জবাবদিহিতা আদায় করবেন, ধরেন বাফুফের কাঠামোটা হচ্ছে যারা নির্বাহী কমিটি তারা কাউন্সিলর হতে নির্বাচিত হন, তারা 4 বছরের জন্য ফুটবলকে পরিচালনা করবেন, তাদের সিদ্ধান্ত নেয় বা তাদেরকে দেওয়া আছে। আর আপনার কী কী পরিকল্পনা করলেন কী কী সিদ্ধান্ত গ্রহণ করলেন এটা জবাবদিহিতা নেবে কাউন্সিলররা মানে এজিএমে। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা এজিএমে এই বিষয়গুলো বলবেন, এই যে অ্যাকাউন্টস নিয়ে বলবেন বা ধরেন পলিসি নিয়ে বলবেন, তারা আসলে স্টাডি করেন না। তারা যেখানে যান হয়তো বা বাফুফে কাগজপত্র দেয়, হয়তো ওখানে মনে করেন কিছু মানে ফাঁক থাকতে পারে বা মনে করেন কোনো অতিরিক্ত ব্যয় থাকতে পারে বা যেখানে প্রয়োজন আরও বেশি ব্যয় সেখানে ব্যয় নেওয়া হতে পারে। এই বিষয়গুলো বলার মূলত মঞ্চ হচ্ছে আপনার এজিএম। এই যে কাউন্সিলররা যে বিষয়গুলো বলবে দেখা যাচ্ছে কাউন্সিলর এইসব বিষয় বলেন তারা পাশ বলে তারা মানে এজিএম শেষ করে দিচ্ছে, পাশ করে চলে যান।